করেছে, বিক্রি করেছে। শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেস ছিল, তারপরে টিএমসি হলো। সর্বধর্মের মানুষের সঙ্গে তার কিন্তু বিরাট বড় একটা জীবনের অংশ কেটেছে। তার মুখের ভাষা মানুষের জন্য ছিল। আজকে সেই ব্যক্তিটাকে আশা রাখবো সে যেন মানুষের জন্য সরকার হয়েছে যখন কাজ করে। রাজনীতির পাওয়ারকে যেভাবে সংবিধান বিরোধীভাবে ব্যবহার করছে সেটা আজকে পশ্চিমবাংলাতেও হতে চলেছে। এর জন্যে আমি বিজেপিকে দোষারোপ তো করবই, তো তার পাশাপাশি আমি মনে করি এর জন্য দোষী আমার কমের মানুষেরাই, আমরাই। কেন আমরা সর্বসময় অন্যের দলের চাটুকারিতা করেছি, নিজেদের যে একটা পাওয়ার ঐক্য একতা হওয়া দরকার সেগুলোকে আমরা কখনো ভাবিনি। তাই আজকে রাজ শক্তি দিয়ে তারা যে অন্যায় করছে, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সেই শক্তিকে প্রতিরোধ করার জন্য যে রাজশক্তি দরকার সেটা আজকে আমাদের নাই। তাই আজকে আমাদেরকে এই অন্যায়ের শিকার হতে হচ্ছে। এই ব্যাপারে প্রাক্তন গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি দেখা গেল যে হুঁশিয়ারি দিচ্ছেন 1 কোটি মানুষ নিয়ে রাস্তায় নামার। আমার কখনো বলছেন যে মসজিদ ভাঙিয়ে 4 কোটি লোক নিয়ে আমরা রাস্তায় নামবো, কি বলবেন? যখন উনি মন্ত্রী ছিলেন, যে সরকারের হয়েছে, সরকার তো ক্ষমতায় ছিল 15 বছর। এই মসজিদ দিয়ে তো অনেকদিন ধরেই হুড়োহুড়ি হচ্ছে, তখন তো কিছু একটা ভিত মজবুত করে দিতে পারতেন। এটা করে অ্যাকচুয়ালি আমি মনে করি নিজেদের মধ্যে আমি কী কাদা ছোড়াছড়ি করবো বলেন না, দুঃখ তো। কিন্তু আমার সমাজের কিছু মানুষ যেভাবে জাতিকে ক্ষতি করেছে সেটা না বলেও চুপ থাকা যাচ্ছে না। এটা আন্দোলনের মুডকে নষ্ট করতে চাইছে। এই যেটা বিশাল কিছু আওয়াজ তুলে দেবে, লাস্টে দেখবে ফুস কিছু হচ্ছে না। পরবর্তীতে সত্যিকারে যাদের আন্দোলন করার মোমেন্ট আছে, ইচ্ছা আছে, সেই সকল অর্গানাইজেশন, সংগঠন যারা মানব কল্যাণে, ধর্ম কল্যাণে, সমাজ কল্যাণে, দেশ কল্যাণে আন্দোলন করে আসছে, অনেক সংগঠন আছে, তাদের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দেবার একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি। দেখুন, আমরা ওইখানকার মসজিদের যে দায়িত্বে, যারা সভাপতি কমিটির মধ্যে আছে, তারাই যখন প্রথমে বলে ফেললো যে কোনো আন্দোলন যেন রাস্তায় কেউ নামবেন না। ওই প্রতিষ্ঠানের তো শুনলাম সিদ্দিকুল্লাহ সাহেব উনি নাকি সভাপতি দায়িত্ব এই মসজিদের। অতএব যে মসজিদে যেখানে জুলুম হচ্ছে সেই মসজিদ কমিটির তো ভূমিকাটা প্রথম থাকে। তারা তো আন্দোলনে আহ্বান জানাবে, তার বাকি সমস্ত মসজিদ প্রেমিক, সংবিধান প্রেমিক, কেন সংবিধান আমাকে রাইট দিয়েছে, সংবিধানের কথাও বলবো। তারা মানুষ যাবে, যে অমুসলিম ভাইরাও আসবে, মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, একটা জাতির উপর অত্যাচার হচ্ছে, যেটা আমার দেশের জন্য মানে একটা কালো দিন হবে, অন্যায় কাজ হবে, সংবিধান বিরোধী কাজ হবে। কিন্তু একটা প্রতিষ্ঠান যাদের মানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের তো ভূমিকা থাকে, সেই প্রতিষ্ঠানের নেতৃত্বই বলে ফেললো কি আন্দোলনে নামবে না। কিন্তু আমি কয়েক জায়গায় এই বিষয়ে যেই বললাম, আমি জানি না ওনার কানে পৌঁছেছিল হয়তো, আজকে একটা সমাজকে দেখাতে হবে, তাই হয়তো নতুন করে বলছে আন্দোলন করতে হবে। তো উনি আন্দোলন করুক, অবশ্যই আন্দোলনের আমরা সাথে আছি, আহ্বান করুক। আল্লাহর ঘরের জন্য কে কোন দলের কে কি এই মাযহাবের ওসব আমরা বুঝি না। এবং পাশাপাশি সংবিধান বিরোধী কাজ হচ্ছে, কেন মসজিদের জায়গায় এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ নয়। অর্থাৎ আমার জায়গায় তুমি এয়ারপোর্ট করলে ভালো কথা, দেশের উন্নতি হয়েছে, আমরা তো সব দিয়েছি, আমরা তো সবই দিয়েছি, আগামীতে আরও দেবো। কিন্তু তার জন্য গাইজুয়ারি করছে কেন? সরকার তো গাইজুয়ারি করলে উচিত হবে না। সরকার যদি গাইজুয়ারি করে তাহলে সংবিধানও আমাদের কিন্তু জোর দিবার পাওয়ার দিয়েছে, সেই সংবিধান অনুযায়ী রাস্তায় চলতে হবে, সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। এবারে দরবার শরীফের পক্ষ থেকে কী আলোচনা হচ্ছে সেটা আলোচনার মধ্যেই আছে, সেটা যখন দরবারের পক্ষ থেকে ঘোষণা হবে আপনারা পেয়ে যাবেন। দেখা যাচ্ছে বারংবার খারেজি মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে, গতকাল একটা খারেজি মাদ্রাসা ইডি পাঠানো হলো। ব্যাপারটা হচ্ছে মাদ্রাসা তো দেশপ্রেম ও নাগরিক প্রেম, মনুষ্যত্ব প্রেম, এই যে শিক্ষাটা দেয়। বর্তমান কিছু নেতা বা কিছু শাসক তারা তো সেই হিটলারি প্রথা, এজিরি প্রথা, মধ্যযুগীয় বর্বরতাকে আনতে চাইছে। তা মাদ্রাসা এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে, তারা দেখছে মাদ্রাসা যদি না বন্ধ করতে পারে আমাদের সমস্যা হবে। এর পাশাপাশি যদি কোনো মাদ্রাসাকে সাইনবোর্ড লাগিয়ে সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজ হয়, তার বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নেয়, সেটা তো আমরা পক্ষপাতিত্ব, তার বিরুদ্ধে তো নয়। কিন্তু আপনি মাদ্রাসার একটা শিক্ষককে তুলে নিয়ে বলবেন পাকিস্তানের আইএসের সঙ্গে হাত আছে, 15 বছর পর বলবে নির্দোষ। এই চিটিংবাজি, এই জুলুমটা বন্ধ করা দরকার। এটা গাদ্দারি করা হচ্ছে মুসলমানদের সঙ্গে, মুসলমানকে বদনাম করার জন্য এটা যুগে যুগে চলে আসছে। তো এইটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ তখনই সম্ভব
যখন আমাদের হাতেও লাঠি থাকবে অর্থাৎ রাজ পাওয়ার থাকবে, আমাদের হাতে নেই। আর আমাদের যে কটা সব নেতা, ধর্মীয় নেতা বলুন আর মুসলিম নেতা বলুন, বেশিরভাগই সব জাতিকে বারবার বিক্রি করেছে। আজকে যখন একটা মুসলিম ঘরের কোনো ছেলে একটা রাজনীতির যখন নেতৃত্ব দেবে, অবশ্যই সে সংবিধানকে মান্যতা দিয়ে দেশের জন্য নেতৃত্ব দেবে, সর্বধর্মের মানুষের নেতৃত্ব দেবে। কিন্তু তার উপরে যখন জুলুম হবে তার জাতির ওপরে, সে তো প্রতিরোধ করতে পারবে। আজকে বলেন কত রাস্তার চৌমাথে অনেক ধর্মগুরুদের স্থান রয়েছে, আমি রয়েছে, ভাঙবে কি ভাঙবে না ওদিকে আমি যাচ্ছি না, রাস্তা আগে ছিল পরে করেছি কিনা ওদিকে আমি তর্কে যাচ্ছি না। সেগুলো কোনো জায়গায় সমস্যা হয় না, তো শুধু মুসলমানদের মসজিদে সমস্যা হচ্ছে কেন? একটাই কারণ, যার দল নেই তার বল নেই, যার পাওয়া রাজ ক্ষমতা নেই তাদের এই সমাজে কিচ্ছু অধিকার নেই। আর আজকে যখন আমরা বুঝাবো, এই সিদ্দিকুল্লাহর মতো লোক এবং তার টিম বা আরও যারা আছে তারা আমাদেরকে সব দালাল বলবে, হ্যাল বলবে, থান বলবে। আজকে এই দিন ভোগ করতে হচ্ছে। আজকে 91% মুসলমান যে টিএমসিকে ভোট না দিয়ে যদি ওটা আইএসএফকে দিত, তাহলে আজকে তো আমাদের 80 থেকে 90টা এমএলএ থাকতো। তাহলে মসজিদের নামাজ আজকে বন্ধ হয়ে আছে এতদিন, বন্ধ করতে পারতো। ওরা দাদাগিরি দিচ্ছে, আমরা দাদাগিরি দিতে পারতাম না। ওরা আইনকে বোড়াগুল দেখে জুলুম করছে, আমরা আইনের রাস্তায় যেটাকে জুলুমটাকে রুখতে পারতাম না। কিন্তু যাদেরকে দিল তারা কি করলো, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কোথায় ভালো টিএমসি, খারাপ টিএমসি, ডিম খাওয়া টিএমসি, কোথায় এ টিএমসি, কত রকম ভাগ হয়ে গেল। তাহলে মুসলমান আমরা কি ভুল করিনি? আমাদের ভুলের খেসারত আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এর সমাধান আছে, সেই সমাধানে আমি ক্ষুদ্র জ্ঞানে আসছে 5 বছর 6 বছর আগে থেকে বলে আসছি যে আগামী দিন তোদের মসজিদ তোদের থাকবে না। এই তো এয়ারপোর্টের মসজিদ তো আমাদের, জায়গা তো আমাদের, এয়ারপোর্টের জায়গা নয় ওটা, আমাদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আমরা আরও জায়গা দেবো, দরকার হয় অন্য জায়গায় লিখ না, যেখানে বসতি নেই আর নেই, আমাদের আছে জায়গা, লিখ না, আমরা দেবো এয়ারপোর্টের জন্য। কিন্তু তা বলে আমার ধর্মকে ভাবাবেগে আঘাত দিয়ে একটা দাঙ্গা ফেতনার পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চাইছে এরা? এরা কোণঠাসা করতে চাইছে, এরা মুসলিম সমাজকে গণহত্যা করার একটা পরিকল্পনা করতে চাইছে। তার জন্যে এইসব ইস্যু, আর নাই বলুন কোনো কিছু খেয়ে দেয়ে কাজ নেই, আর নেই, মানুষের রুজি নেই, রুটি নেই, কলকারখানা নেই, বেকারত্ব, আসতে না আসতেই 2 মাসের মধ্যেই এইসব শুরু করে দিলে কেন? এদের উদ্দেশ্যটা কি সেগুলোকে তো বুঝতে হবে। কিন্তু এখন বুঝে আর কি হবে, আমরা হাত খালি করে বসে আছি, এছাড়া আর কি বলবো? এটা তো যুগে যুগে হয়ে আসছে। যাদের মধ্যে ইনসাফ নেই আর ইনসাফ পরায়ণ নেই, তারা তখন কখনোই দুর্বল মানুষকে প্রশ্রয় দেয় না। আজকে দুর্বল, বিধানসভায় গুন্ডা দমন আইন পাস হয়েছে, ওটা গুন্ডা দমন আইন না, বিরোধী দমন আইন। দেখা যাচ্ছে যে বিজেপি লোকেরা পুলিশের উপর অত্যাচার করছে, তখন তাদের বিরুদ্ধে কোনো ও তো গুন্ডা নয়, ওরা দেশপ্রেমিক। বিজেপির বা অনেক